হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি বালা চাউ। তো আমি একদম সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো। বলেই আমি এটার নাম দিয়েছি কাঁচা আমের চানাচুর। তো এই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, দেখতে থাকুন আমি কিভাবে বানাই। আর প্রথমে আমি আমগুলোকে কেটে, যেরকম আমরা আলু ভাজি সেরকম করে কেটে নেব। কেটে নিয়ে আসছি আমি আমগুলো। তো আমি এই দেখুন কেটে নিয়েছি, যেরকম আমরা আলু ভাজা খাই সেরকম করে কেটে নিয়েছি। এখন এইগুলোর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর একটু দিয়ে দেব হলুদ। একটু ভালো করে মেখে নিচ্ছি। আমি 4টে আম নিয়েছিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন। যে যতটুকু পরিমাণে করবেন ততটুকু পরিমাণে আমটা নিয়ে নিতে হবে। লবণটা আমের গায়ে ভালো করে মাখিয়ে দিতে হবে। মাখানো হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতন রেখে দেবো। আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন দেখি কতটা জল বেরোলো। ঢাকনাটা খুলে নিলাম। অনেকটাই জল বেরিয়ে গেছে, এই দেখুন। এখন এগুলোকে ছেঁকে নেব। আর একটা গামলা নিলাম, এই যে মশারির একটা পাশ দিয়ে আমি এটাকে ছেঁকে নেব। আপনাদের কাছে যদি মশারি না থাকে তাহলে সুতির কাপড়ের টুকরো দিয়েও করে নিতে পারবেন। আমি অর্ধেক করে নিই, সবটা চেপা যাবে না। এইভাবে চিপে চিপে জলটা বের করে নিতে হবে। অনেক জল বেরিয়ে গেছে, জলটা ভালো করে চিপে নিতে হবে। দেখুন কত জল বেরোচ্ছে। আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি। চিপে নিলাম। আর এদিকে একটা শুকনো থালা নিয়েছি, শুকনো থালাটায় ঢেলে দেবো। বাকিটা একইভাবে জলটা ঝরিয়ে নিচ্ছি। একদম ঝুরঝুরে হয়ে গেছে। সবগুলো আম থেকে আমি জলটা বের করে নিলাম। একদম ঝুরঝুরে হয়ে গেছে, এখন কোনো জল নেই আমের গায়ে। আর এই দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। এখন আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেব। আমি প্রথমে একটু লবণ দিয়েছিলাম, এখন হালকা পরিমাণে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদও আগে দেওয়া ছিল, অল্প দিচ্ছি। শুকনো লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে, ঝাল টক, তাহলে ভালো লাগবে খেতে। একটু ঝাল দিলাম। আর এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি,
যতটা পরিমাণে লাগবে দিয়ে দিতে হবে। আর দিয়ে দেব বেসন। বেসনটা আমি 2 চামচ দিলাম। এখন ভালো করে আমের গায়ে লাগিয়ে নিতে হবে। আমার মনে হচ্ছে আর একটু কর্নফ্লাওয়ার দিতে হবে, তাই দিয়ে দিলাম। মাখা হয়ে গেছে। এখন গ্যাসটা জ্বালিয়ে এই আমগুলোকে ভেজে নেব। আমগুলো ভাজার জন্য কড়াইতে একটা তেল দিয়ে গরম করে নিলাম। তেলটা এরকম ভাবে গরম করতে হবে, মিডিয়াম। হাই হিটে দিলে পুড়ে যাবে, কিন্তু মুচমুচে হবে না। এখন এই যে আমি আমগুলো মেখে রেখেছিলাম, এরকম ভাবে অল্প অল্প করে দেব। আমি কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। গ্যাসের চুলাটা আমি একদম মিডিয়ামে রেখেছি। একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। গ্যাসটা মিডিয়ামে রেখে আমি মুচমুচে করে ভেজে নেব। এই আমগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এই দেখুন সুন্দর মুচমুচে হয়েছে। আমি আবারও দিয়ে দেব। এই আমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আর বাকি যতগুলো আম আছে একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো আম আমার ভাজা হয়ে গেছে। এই তেলেই আমি কিছুটা বাদাম নিয়েছি, কাঁচা বাদাম ভেজে নিচ্ছি।
আমি সম্পূর্ণ একদম নিরামিষ বানিয়েছি, তার জন্যই এই বাদামটা দেওয়া। বাদামটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই 4টে কারি পাতা নিয়েছি, ভেজে নেব। কারি পাতার গন্ধটা খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবকিছু আমার ভাজা কমপ্লিট হয়ে গেল, এখন কারি পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে। আমার এই আমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।